স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পরেই সম্প্রতি বাংলাদেশে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে উন্মাদ হয়েছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূররঞ্জন ঘোষ। তার লম্ফজম্প আর বিকৃত উপস্থাপনা দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান আন্তঃযোগাযোগ এবং বাণিজ্যেও দেখা দেয় চরম অনিশ্চয়তা ও অস্থিরতা। বাংলায় সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে এমন গুজব ছড়িয়ে হিন্দু সংঘর্ষ সমিতির উগ্র সমর্থকরা আগরতলায় বাংলাদেশ দূতাবাসেও হামলা করে। ফলে দুই দেশের বাণিজ্যে ভাটা পড়ে। বাংলাদেশ ও ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান ও মিয়ানমারে বাজার খুঁজে নেয়। এতেই বিপাকে পড়ে ভারতের কৃষকরা। তারা তাদের আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে ন্যায্য দাম না পেয়ে ময়ূররঞ্জনের বাড়ির সামনে বিক্ষোভ করে এবং আদালতে দ্বারস্থ হয়। ভারত থেকে বাংলাদেশ বাৎসরিক প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করে। তাছাড়া বাংলাদেশি পর্যটকদের অভাবে বন্ধ হতে চলেছে ভারতের হোটেল রেস্টুরেন্ট। চরম অনিশ্চয়তায় পতিত হয়েছে হাজারো মানুষের জীবিকা নির্বাহ। এমনিতেই গত আগস্টে ত্রিপুরায় বন্যায় ভারতের অর্থনীতি নাজুক